नमस्कार बंधुरा आज के आमी बानिये निब फुलकपी पोस्त दिए भाजा। देखुन आमी फुलकपी पोस्त भाजा कि करे करछि आपनारा देखुन। आमी सबार प्रथमे कड़ाई बसिए दिएछि, कड़ाई गरम हो गेछे, सरषेर तेल दिए दिচ্ছি। आमार कड़ाई गरम हो गेछे, फुलकपिगुलो छेड़े देब। এই যে বন্ধুরা 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি কপিটা ভেজে নিচ্ছি, মানে হাফ সেদ্ধ করে যখন আমার ভাজাও হয়ে যাবে, হাফ সেদ্ধও হবে, তখনই আমি লবণ হলুদটা দিব। নাহলে লবণ হলুদ দিলে কী হবে, কপিটা ভেঙে ভেঙে যাবে। আর এই যে ছোটো ছোটো সাইজ দিয়েছি না, এরকম করে কেটে সুন্দর করে ভাজাটাও হবে আর কপিটাও গোটা গোটা রয়ে যাবে। সেই কারণে আমি লবণ হলুদটা পরেই দেবো। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একদম বেশি হিট দেওয়া যাবে না, হালকা হিটে ভাজতে হবে। এই যে বন্ধুরা দেখুন আমি এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি। আমি মাঝখানে কিন্তু দুবার নেড়ে দিয়েছি। 10 মিনিট রেখে দিলে তো একটা জিনিস পুড়ে যাবে কি না, হালকা হিটে দিলেও। দেখুন আমার কপিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন কালারও এসছে। এইবার আমি দিয়ে দেব লবণ হলুদ। দেখুন আর কপিগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে। এই যে বন্ধুরা দেখুন আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। বেশি লবণ দেওয়া যায় না কপি ভাজাতে, মিষ্টি মিষ্টি ভাব থাকে কপিটা, খেতেও খুব ভালো লাগে। এইভাবে কপি ভাজা করে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে হলুদ দিয়ে দিয়েছি। বন্ধুরা হলুদ দিয়ে এই দেখুন এখন আমি ভেজে নেব, সুন্দর করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা এবার আমি আর ঢাকা দেবো না, কপিটাও সিদ্ধ হয়ে এসছে, ভাজা হচ্ছে তো। ঢাকা দিলে এখন লবণ পড়েছে, গলে যাবে, তাহলে কপিটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই যে এখন দেখুন কপিটা মেলে মেলে দেবো আর এইভাবে ঠিক ভেজে নেব, আর ঢাকা দেবো না। এই যে বন্ধুরা দেখুন আমার কত সুন্দর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। দেখুন গোটা গোটাই রয়েছে, একটা দানা ভাঙেনি, কি সুন্দর। আর আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা ছোট ছোট দিয়েছি। এই ভাজা লঙ্কাটাই ভাজার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর উপর থেকে এইবার আমি দিয়ে দেব পোস্ত। এই দেখুন উপর থেকে পোস্ত ছিটাই দিচ্ছি। কপি আর পোস্ত ভাজা ভীষণ ভালো লাগে গরম ভাতে। এই শুধু ফুলকপি পোস্ত ভাজা দিয়েই ভাতটা খাওয়া হবে। এই দেখুন ফুলকপি পোস্ত ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। এইবার আমি নামিয়ে দেব। এই যে বন্ধুরা ফুলকপি আর এই পোস্ত ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে বন্ধুরা, বলুন এটা যা খেতে লাগে না ফুলকপি, কি মিষ্টি মিষ্টি ভাব, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই যে বন্ধুরা ফুলকপি আর আমার পোস্ত ভাজা হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।